সামনে যেহেতু ঈদ আসছে, এরই মাঝে গরুর পায়া রেসিপি শেয়ার করছি। আর এটা আমি যেভাবে তৈরি করে দেখিয়েছি, আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে এবং সহজও লাগবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু পারভীন রান্নাঘর। তো বেশি সময় নষ্ট না করে কিভাবে এই গরুর পায়া রেসিপিটি রান্না করে নেবেন চলুন একবার দেখে নিই। সর্বপ্রথম গরুর পায়াগুলোকে কেটে নিতে হবে মাঝারি সাইজ করে। তো আমি এখানে দুটো নিয়েছি। পায়াগুলোকে সেদ্ধ করে নেওয়া বা ধুয়ে নেওয়ার জন্য অবশ্যই একটা বড় পাত্রে নিয়ে নেবেন। তো এগুলো আমি এখন নেওয়ার পর ভালোভাবে ধুয়ে নেব। অনেকেই কিন্তু প্রেশার কুকারের রান্নার পায়াটা খেতে একদমই পছন্দ করেন না, বা প্রথম দিন রান্না করার পরও সেটাও ভালো লাগে না। তাদের জন্য এই রেসিপিটি কিন্তু অনেক বেশি উপকারে আসবে। আমি যেভাবে রান্না করে দেখাবো সেটা কিন্তু আপনাদের অনেক বেশি ভালো লাগবে। পায়াগুলোকে আমি একবার খুব ভালোভাবে ধুয়ে নিব, যেহেতু আমি আজকে রান্না করছি না। যদি আপনারা প্রথম দিনেই রান্না করে থাকেন সেক্ষেত্রে 2 থেকে 3 বার ধুয়ে নিতে হবে। আর এই পায়াগুলোকে 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে, সেক্ষেত্রে পায়ের যে রক্তগুলো থাকে সেগুলো সহজেই বের হয়ে যাবে। এখন পায়াগুলোকে সেদ্ধ করে নেওয়ার জন্য পানি ব্যবহার করছি আমি প্রায় 3 থেকে 4 লিটার মতো। এই পানিটাও কিন্তু আমি ব্যবহার করব না রান্না করে নেওয়ার জন্য, এটা ফেলে দেব। যে গরুর পায়াটা থাকে, মানে পায়ের অংশটা থাকে, সেটাকে কিন্তু ভালোভাবে পুড়িয়ে চামড়াটাকে কেটে নিতে হবে, এরপর পরিষ্কার করে নিতে হবে। পায়াটা সেদ্ধ হতে সময় লেগেছে প্রায় 1 ঘন্টার মতো। তবে আপনাদের পায়া হিসাবে সেদ্ধ করে নেবেন, কতটা সময় লাগছে সেটা কিন্তু আপনাদের উপর নির্ভর করবে। পায়ার মধ্যে যে বলকগুলো নিতে শুরু করেছে এবং ফেনা ফেনা হতে শুরু করেছে, এগুলো কিন্তু ফেলে দিবেন, এগুলো রাখা যাবে না। সেদ্ধ করে নেওয়ার একদিন পর দেখাচ্ছি। পায়ার যে ফ্যাটটা থাকে সেটা দেখে বুঝতে পারবেন উপর দিয়ে খুব সুন্দরভাবে ভেসে আছে। এখন এই ফ্যাটগুলোকে একটা ঝান্নার সাহায্যে তুলে নিয়ে একটা পাত্রে রেখে দেব। পায়াগুলো আছে সেগুলোকে তুলে নিচ্ছি একটা একটা করে। শুধুমাত্র এই পানিটাকে ব্যবহার করব না, পানিটা নেওয়া যাবে না। পায়াগুলোকে সেদ্ধ করে নেওয়ার সময় অবশ্যই আপনাদের লবণ ছাড়া সেদ্ধ করে নিতে হবে। লবণ দিলে হবে না, শুধুমাত্র পানি দিয়ে পায়াগুলো সেদ্ধ করে নেবেন। একদিন সেদ্ধ করে নেওয়ার পরই কিন্তু এই পায়ার যে ফ্যাটটা দেখতে পাচ্ছেন সেটা এইভাবে ভেসে উঠবে। যদি সঙ্গে সঙ্গে তৈরি করে থাকেন সেক্ষেত্রে ফ্যাটটা কিন্তু ভাসে না। পায়া সেদ্ধ করে নেওয়ার পানিটা দেখে বুঝতে পারবেন কেমন কালার হয়েছে আর কেমন দেখতেও লাগছে। এটাকে ফেলে দিতে হবে এবং ফ্রেশ পানি দিয়ে রান্না করে নিতে হবে পায়াগুলোকে। তো পায়াটাকে রান্না করে নেওয়ার জন্য প্রায় আমি 100 গ্রাম মতো তেল দিয়ে নিলাম। আর যে ফ্যাটটা তুলে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 কাপ। আজকে সর্ষের তেলে রান্না করব, সর্ষের তেলে রান্না করে নিলে সুন্দর ফ্লেভার আসে। তেলটা যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ পেস্ট, প্রায় আমি 3টে মতো দিচ্ছি। এটা বড় সাইজের 3টে পেঁয়াজ পেস্ট ব্যবহার করলাম, এতে করে গ্রেভিটা অনেকটাই ঘন হবে। চাইলে কিন্তু পেঁয়াজ কুচি ব্যবহার করতে পারেন। 2 চামচ আদা পেস্ট, 2 চামচ রসুন পেস্ট। একই সঙ্গে দিয়ে দেবো ধনে এবং জিরে বাটা 2 চামচ। গোটা মশলার মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, লং, দারচিনি আর গোলমরিচ দিচ্ছি প্রায় 10 থেকে 12টা। এলাচ ফাটিয়ে ব্যবহার করছি 4 থেকে 5টা এবং দিচ্ছি জয়িত্রী 1 টুকরো। তো এগুলো দেওয়ার পর সুন্দর মতো এই মশলাটাকে কষিয়ে নিতে হবে। তো যতক্ষণ পর্যন্ত না এই মশলার মধ্যে তেলটা ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত এভাবে কষিয়ে নিতে হবে লো টু মিডিয়াম আছে। মশলাটাকে কয়েক মিনিট কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো টমেটো আর লবণ 2 চামচ মতো। আবারও ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। কয়েক মিনিট পর দেখাচ্ছি, আর এটা দেখে বুঝতে পারবেন টমেটোটা গলে গিয়ে এর কালারটা কিন্তু কত সুন্দর বের হয়ে গেছে, আর ওপর থেকে তেলটাও ভাসতে শুরু করেছে। এখন ঝালের জন্য দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা প্রায় 2 চামচ মতো, ঝালটা যেমন খেতে চাচ্ছেন সেই হিসাবে দিয়ে দিবেন। 1.5 চামচ মতো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। তো সব কিছু মশলাগুলো এখন ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। গুঁড়ো মশলা দেওয়ার পর মশলা কষিয়ে নেওয়ার কোনো দরকার পড়বে না। এখন সেদ্ধ করে নিয়ে পায়াগুলোকে দিয়ে দিতে হবে মশলার মধ্যে এবং সুন্দর মতো কষিয়ে নিতে হবে, যেন পায়ের মধ্যে এই মশলাগুলো মিক্স হয়ে যায়। পায়াগুলো মশলার সঙ্গে সুন্দর মতো মিক্স করে নেওয়া হয়ে গেছে। এখন ঢাকা দিয়ে রেখে দেবো প্রায় 10 মিনিট। 10 মিনিট পর ঢাকনা খুলে নিলাম। এরপর আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এইভাবে 1 থেকে 2 বার পায়াটাকে ভালোভাবে কষিয়ে নেবেন, এরপর পানি ব্যবহার করবেন। দেখবেন রান্নার টেস্টটা কিন্তু কত সুন্দর আসছে। গরম পানি ব্যবহার করেছি প্রায় 2 লিটার মতো। এখন রান্না করে নিতে হবে প্রায় 45 মিনিট মতো। এতে করে দেখবেন সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে। 2 লিটার মতো পানি ব্যবহার করেছিলাম, এটা কিন্তু 45 মিনিট রান্না করে নেওয়ার পর 1.5 লিটার মতো হয়ে গেছে। রান্না করে নেওয়ার সময় পানিটা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। রান্নাটা প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম 6 থেকে 7টা কাঁচা লঙ্কা চেরা, 2 চামচ মতো দিয়ে দিচ্ছি গরম মশলা এবং ধনেপাতা দিচ্ছি কিছুটা পরিমাণে।
সব কিছু উপকরণ একসঙ্গে মিক্স করে নেওয়ার পর নেড়েচেড়ে নামিয়ে নিতে হবে। পায়া রান্না করে নেওয়ার পর পেঁয়াজ বেরেস্তা দিলে পরে এর টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায়। এর জন্য কড়াইয়ে 3 চামচ মতো সরিষা তেল দিয়ে নিলাম আর একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজ বেরেস্তা দেওয়া হয়ে গেলে মিক্স করে নেওয়ার পর এটা যে কোনো রুটি, পরোটা বা ভাতের সঙ্গে খেতে পারেন, অনেক বেশি মজার হয়। তাহলে আজকের আপনাদের রেসিপিটি কতটা ভালো লেগেছে অবশ্যই জানাবেন। এইভাবে পায়াটাকে রান্না করে দেখবেন, আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। পায়াটাকে কেমনভাবে সেদ্ধ করে নেবেন সেটা কিন্তু সময় আপনাদের উপর নির্ভর করবে। আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিতে ভুলবেন না পরবর্তী রেসিপি এমনই মজার এবং সহজ পাওয়ার জন্য। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।